কিন্তু আল কোরআনের সূরাতুন নাবার শেষের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে, আমাদের কলিজা পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আফসোস করে বলবে যে এই আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে কেন? এই আমলনামা দিয়ে আমার কি করব? আজকে আমার কি উপায় হবে? আজকে আমার কি হবে? আমি কোথায় যাব? আমাকে মুক্তি দিবে কে? আমার নাজাতের পথ কি? তখন সে আফসোস করে বলবে যে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি আজকে মাটির সাথে মিশে যেতাম তাহলে আমার কোনো হিসাব বলতে কোনো কিছু থাকতো না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাবা। সূরার নাম হলো 30 নম্বর পারা খুললে প্রথম সূরা যেটি, ওই সূরার নাম হলো সূরাতুন নাবা। আর সূরাতুন নাবার শেষের আয়াত হলো ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সে আফসোস করে বলবে, হায় আফসোস, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল, আমার ভাই ছিল, আমার বন্ধু ছিল, আমার নেতা ছিল, আমার কর্মী ছিল, আমার বাড়ি ছিল, আমার জায়গা ছিল, আমার ব্যাংক ব্যালেন্স ছিল, অনেক কিছু আমার ছিল। আজকে এমন একটি সময় আমি একা, আমাকে মুক্ত করার জন্য, আমাকে জান্নাতে যাওয়ার জন্য, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আজকে আমার কেউ নাই। হায় আফসোস, আমি যদি আজকে যদি মাটির সাথে মিশে যেতাম তাহলে দেখা গেছে যে আমার আর হিসাব বলতে কোনো কিছু দেওয়া লাগতো না। কোনো সুযোগ থাকবে?